তো দেখেন জানুয়ারি মাসের অবস্থানও যদি দেখেন $55, তারপর 161, তারপর 241, তারপর লাভ দিয়ে বাড়তেছে 469, তারপরে 1300, তারপরে 1300, তারপর কত, তারপর 1100 এই মাসে, অর্থাৎ রানিং। আপনাদের নিকট আমি আমার অতীতের কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমি তুলে ধরতে চাই এবং দুটি কথা বলতে চাই, হয়তো এই কথাগুলো থেকে আপনাদেরও কোনো কাজে আসতে পারে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন গুগলে একটি আমি প্রবাদ সার্চ করেছি, প্রবাদটার নাম হচ্ছে যত্ন করিলে রত্ন মেলে। এর আরো একটা প্রবাদ ছিল, আসলে আমি ওটা খুঁজে পাচ্ছি না, মাথায় আসতেছে কিন্তু মনে থাকতেছে না। মানে যত্ন করলে রত্ন মেলে, আবার অযত্নে নাকি কি হয়, হারিয়ে যাবে, এরকম আর কি সামথিং। তো আমি অত দূরে যাই না, নেগেটিভটা জানি না, পজিটিভটাতেই থাকি, যে যত্ন করিলে রত্ন মেলে। এটা কিভাবে আমি আপনাদেরকে দেখাই, চলেন। অনেকেই জানেন যে ইদানিং অ্যামাজন এফিলিয়েট অ্যাকাউন্ট পাওয়া, অ্যামাজন মার্চ বাই অ্যাকাউন্ট পাওয়া, বা অ্যামাজন সংক্রান্ত আরো অনেক যেগুলো অ্যাকাউন্ট রয়েছে, যেমন কেডিপি অ্যাকাউন্ট, হ্যাঁ, এই ধরনের অ্যাকাউন্ট পাওয়া কিন্তু এখন মানে সোনার হরিণের মতো। বিশেষ করে বাংলাদেশ থেকে পাওয়াটা সো ডিফিকাল্ট। ঠিক আছে, সেই জায়গায় আমি আপনাদেরকে আমার একটি অ্যাকাউন্ট দেখাতে চাই, এবং অনেক অনেক পুরাতন। এটা ধরতে গেলে 2010-11 সালের ওই দিককার অ্যাকাউন্ট, হ্যাঁ, অনেক পুরাতন। এখন 2026 সাল, দ্যাট মিন্স প্রায় 15 বছর প্লাস। তো যে সময়টায় এই অ্যাকাউন্টটা খুলেছিলাম, সেই সময় সবে মাত্র আমি অনলাইনে আসলে মানে হাতে খড়ি হচ্ছিল, অনলাইন ঘাটাঘাটি করতেছিলাম, মানে স্থির হচ্ছিলাম না যে কি করা উচিত, অনলাইনে কিভাবে আর্ন করা হয়, এই প্রসেসটাই তখনও জানতাম না। জাস্ট যে যেটা বলতো সেটাই দেখতাম যে আসলে এটা হয় কিনা। মানে তখন তো ইউটিউবও এরকম ছিল না যে আমি চাইলে একটু টিউটোরিয়াল দেখবো, চাইলে একটু কারো কোর্স করব, এরকম সুযোগই ছিল না তখন। তখন বিভিন্ন ব্লগ পড়তাম, আর্টিকেল পড়তাম, ফর্ম পোস্ট পড়তাম। এই ধরনের পোস্টগুলো পড়ে একেকজন একেকভাবে হয়তো গাইড করতো, সেই অনুযায়ী চেষ্টা করতাম। অনেক সময় কিছু কিছু চেষ্টা ব্যর্থ হইতো, আবার কিছু কিছু চেষ্টায় ভালো কিছু হতো। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে না, ভালো লাগতেছে না। ভালো আর্ন করা যায়, কিন্তু জিনিসটা হয়তো বা আমার ব্যক্তিগত ভালো লাগে না, ওই বাদ দিয়ে নতুন কিছু ট্রাই করলাম, এরকম। তো সেগুলো করতে গিয়ে দুর্দান্ত সবকিছু কাজ করে রেখেছিলাম, যেগুলো এখনো যত্ন করে রেখে দিয়েছি। হয়তোবা ঐরকমভাবে আর্নিং করি না, প্রফিটেবল না, বাট অ্যাকাউন্ট গুলো আছে, বুঝছেন? আর এটাও একটা প্রমাণ হিসাবে থাকলো আমার, যে ওই বলে না যে পুরনো চাল ভাতে বাড়ে, বা একটা প্রমাণ লাগে তো। তো খালি শুধু শুধু বললেই হবে যে আপনি বা পুরনো ফ্রিল্যান্সার, তাই না? তো যাই হোক, আমার এই অ্যাকাউন্ট গুলো আছে। আশা করি অন্তত এতটুকু আইডিয়া করতে পারেন যে কবে থেকে শুরু করেছিলাম ফ্রিল্যান্সিং। তো এই এফিলিয়েট অ্যাকাউন্ট আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, এখানে আর্নিং দেখাবো না, জাস্ট অ্যাকাউন্টটা দেখাবো, যে অ্যাকাউন্ট আছে এবং স্টিল আছে। অনেকেই বলেন যে সমস্ত অ্যাকাউন্ট নাকি এখন সাসপেন্ড করে দিয়েছে বাংলাদেশের। এরকমটাও না, হ্যাঁ, অনেক অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে সাসপেন্ড করেছে, এটা সত্য কথা। বাট এখন অনেক অ্যাকাউন্ট আছে, আহ, অনেকে অ্যাকাউন্ট থেকে আর্নিংও করতেছে। আবার আমার মতো মানুষ অ্যাকাউন্টে আসলে ইনকাম করতেছি না, বাট অ্যাকাউন্ট জিয়ে রেখেছি। যদি কখনো মনে হয় যে না, অ্যাফিলিয়েট মার্কেটিং এ দারুণ কিছু সুযোগ এসেছে, তাহলে করা যেতেই পারে। আর যে সময়টা আবার শুরু করেছিলাম, সেই সময় আবার ফির আহ, মানে এমন না যে একদম খালি অ্যাকাউন্ট খুলে রাখছি, এমনটা না, কিছু কিছু মার্কেটিং করে রাখছিলাম, কিছু সাইট করে রাখছি, যেগুলোর রেভিনিউ কিন্তু মাঝে মধ্যে এখনো পাই। এটা অ্যামাজনের খুবই ভালো লক্ষণ। কিছু কিছু অ্যাফিলিয়েট নেটওয়ার্ক থাকে, আপনার 30 ডেজ এর পর আসলে ওই লিঙ্কগুলো কাজ করে না। কিন্তু এই অ্যামাজন এফিলিয়েট করতে গিয়ে আসলে আমি দারুণ মজা পেয়েছি, যে কোনো একটা লিঙ্ক হয়তো আমি 3 বছর আগে শেয়ার করে রেখেছি, স্টিল নাও সেখান থেকে আমার প্রফিট আসে। আমি ওটিপিটা দিতে চাচ্ছি আগে, 03782 5 টিট। ওকে, এই হচ্ছে লগ ইন করলাম নর্মালি অ্যামাজন মার্কেট। দেন আমরা এখান থেকে চলে যাব এফিলিয়েট নেটওয়ার্কে। এটা এতটাই ট্রাস্টেবল এবং এতটাই বিশ্বস্ত যে দেখেন এতদিন পরেও আমার অ্যাকাউন্ট আছে। এবং বললাম তো যে কাজ করি না, ধরেন এটা যে লগ ইন করলাম সেটাও মনে হয় 6 মাস পরে। হ্যাঁ, সেটাও যদি আমরা দেখি 2026 সালে আগস্টে, যে অযথাই কোথা থেকে কিভাবে একটা সেল আসছে,
একটা সেল হয়েছে টোটাল রেভিনিউ এবং আর্নিং হয়েছে এত সেন্ট। এটা কিন্তু কি বলবো, আমি জানিও না যে এটা কোথা থেকে কিভাবে সেল হয়েছে। কিন্তু এটা শিওর যে আমি আগে যখন কাজ করেছিলাম আজ থেকে ৫-৬ বছর ১০ বছর আগেও, তখনও অনেক জায়গায় আমি ব্লগ করে রেখেছি, সাইট করে রেখেছি, চ্যানেল করে রেখেছি, অনেক কিছু করে রেখেছি। সো ওই সূত্রে অনেক কিছু প্রমোট করাই আছে। হয়তোবা সেখান থেকে আমি রেভিনিউ পাচ্ছি এখনো। এখন তো দেখলেন মাত্র ৭৮ সেন্ট। এমনও কোনো মাস আসে যেখানে $25 $30 বেশি হয়। ঠিক আছে? শুধু এইটা অ্যাকাউন্ট না, আমি এর পাশাপাশি আরেকটা সোনার হরিণ দেখাবো। সেটা হচ্ছে এটা। এর নাম হচ্ছে Google AdSense। আমি রিলোড দেই আরেকবার। তাহলে বুঝতে পারবেন। আমি এখান থেকে পেমেন্ট ইনফোতে আসছি। পেমেন্ট ইনফো থেকে আমি অতীতের হিস্টোরি দেখাবো না, দেখাতে চাচ্ছিও না। এখান থেকে আপনি জাস্ট দিস ইয়ার, এই বছরের হিসাবটা যদি দেখাই তাহলে আপনাকে একটা ধারণা দিতে পারবো। এই ২০২৬ সালে দেখেন জানুয়ারি মাসে এই অ্যাডসেন্স এর অ্যাকাউন্ট থেকে মাত্র কত $55 আর্ন করেছিলাম। এই অ্যাডসেন্স এর অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু আমার একটা চ্যানেল না, একাধিক চ্যানেল মনিটাইজড এবং কানেক্টেড রয়েছে। শুধু চ্যানেল না, পাশাপাশি অ্যাপস, মোবাইল অ্যাপস প্লাস ওয়েবসাইটও কানেক্টেড ছিল, যদিও বা এখন কাজ করি না। তো দেখেন জানুয়ারি মাসের অবস্থানও যদি দেখেন $55, তারপর 161, তারপর 241, তারপর লাভ দিয়ে বাড়তেছে 469, তারপরে 1300, তারপর 1300, তারপর কত, তারপর 1100 এই মাসে, অর্থাৎ রানিং জুন জুলাই, এটা আগস্টের যদি আমরা আসি $1100। বুঝতে পারছেন? মানে আমি আমার ডলারের শো আপ করতেছি না। আমি জাস্ট আপনাকে বোঝাতে চাচ্ছিলাম যে এই অ্যাকাউন্টটা যদি আগামী মানে গততে চলে যাই, ২৬ থেকে আরো পিছনের দিকে যাই, তাহলে এমনও কোনো মাস আছে বা এমনও কোনো বছর রয়েছে যেগুলোতে কোনো আর্নিংই হয়নি। একদম 0, 0, 0। আবার হয়তো $5, $10 এভাবে হয়েছে। আবার কখনো বেশিও আছে, $২,০০০ পর্যন্তও আছে ১ মাসে। এমন ঘটনাও আছে। তো এই যে ২ টা মানে আরো এরকম অসংখ্য অ্যাকাউন্ট রয়েছে আমার। অসংখ্য বলা যাবে না। মানে বেশ কিছু সংখ্যক অ্যাকাউন্ট রয়েছে, যা এই মুহূর্তে অনলাইনে কি বলা যেতে পারে সোনার হরিণ বা দুর্লভ জিনিস চাইলেও পাওয়া যায় না। অ্যাডসেন্স হয়তো এখনো দেয়। কিন্তু এই যে Amazon এফিলিয়েট বাংলাদেশ থেকে পাওয়া সো টাফ। আরো বিভিন্ন এফিলিয়েট নেটওয়ার্ক, সিপিএ নেটওয়ার্ক, তারপরে এই ধরনের আর্নিং সাইডের বিভিন্ন ধরনের নেটওয়ার্কের অ্যাকাউন্ট আছে। ওই তো বললাম যে বিভিন্ন কিছু ট্রাই করতে গিয়ে আমি খুলে ফেলেছি। হয়তো সেটার ভ্যালু তখন বুঝিনি। পরবর্তীতে বুঝেছি, কাজ করেছি, আর্নিং করেছি। আবার একটা সময় গিয়ে আবার মনে হয়েছে যে না, এটার চেয়ে আর কি আছে, ট্রাই করি। সেটা করতে গিয়ে আর হয়তো খেয়াল করা হয়নি। আবার পরে দেখা যাচ্ছে যে কোথাও কিছু হচ্ছে না, আবার ওই জায়গায় এসে আবার মনোযোগ দিয়েছি। আবার সেখানে ভালো করেছি। তাই না? তো সেইটার প্রকৃত উদাহরণ হচ্ছে এইটা। আর এই কারণে আমি আজকের ভিডিওটি শুরু করেছিলাম যে যতনে রতন মেলে। ইদানিং হচ্ছে কি যে অনেকে অ্যাকাউন্ট খুলে ২-১ মাসের মধ্যে সাসপেন্ড, আবার অ্যাকাউন্ট খুলতেই সাসপেন্ড। আবার অনেকের ১-২ বছরের মধ্যে সাসপেন্ড। মানে সাসপেন্ড হয়ে যায়। এটার অর্থ কি? এটার অর্থ ওই যে আপনি যত্ন করেন না, এইজন্য রত্নও হারিয়ে যাচ্ছে। আর যদি আপনি যত্ন করতেন, যেটা অবহেলিত হিসেবে পড়েছিল, যেমন এই যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অথবা এই যে অ্যামাজন অ্যাকাউন্ট, এগুলো আমার কাছে কি দীর্ঘদিন পড়েছিল, কোনো রেভিনিউ পাইনি বা করিনি, কাজে করিনি, রেভিনিউটা আসবে কোত্থেকে? সীমিত সামথিং। কিন্তু কখনো একবারে অবহেলা করিনি, কখনো ফেলে দেইনি। মোটামুটি যত্নে রেখেছিলাম যাতে অ্যাকাউন্টগুলোতে কোনো টার্মিনেট না হয়, ভায়োলেট না হয়। এই ধরনের কোনো এক্টিভিটিস করি নাই। ফলে অ্যাকাউন্টগুলো আমার যত্নে রত্ন হয়ে গিয়েছে। এখন চাইলে এনি টাইম আমি এই জায়গাগুলো থেকে হাজার ডলার আর্ন করার ক্যাপাসিটি রাখি। তারই ধারাবাহিকতা এখানে দেখেন যে ২০২৫ সালেও আমার এই অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে আসলে $১০-৫ ঊর্ধ্বে আর্ন হইতো না। অথচ ২০২৬ সালে এসে একটু মনোযোগ দিয়েছি। লাভ দিয়ে দেখেন নেক্সট ৬ মাসের মধ্যে এই চ্যানেলের অবস্থান কি নিয়ে আসছি। আমি বলছি না $১,০০০ আহামরি কিছু। কিন্তু একটা প্রোগ্রেস বা একটা গতি, একটা ক্রমানুপাতিক বিষয় দেখালাম। অনেকে আছে ইদানিং ইউটিউব থেকে পার মান্থ $১০,০০০ প্লাস আর্ন করতেছে। কারণ তারা পরিশ্রম করে, তারা লেগে আছে। ঠিক আছে? আবার অনেকে আছে $১০,০০০ আর্ন করে, আবার ফির সে ৩ মাসে সেই চ্যানেল, অ্যাডসেন্স সবকিছু হারায়া বসে রইছে। এরকম ঘটনাও আছে।
ঠিক আছে? আবার অনেকে তো দেখা যায় যে আর্নিংও করতে পারেনি, অ্যাডসেন্স অ্যাকাউন্টও ধরে রাখতে পারেনি, সাসপেন্ড হয়ে গিয়েছে। এই সমস্যা। তো এখান থেকে শেখার কি আছে বা না আছে আমি জানি না। আমি আমার কিছু অতীত অনেক সময় থিংকিং করি। ভাবি, অনেক কিছু ভাবি যে আসলে আ আমার কত অ্যাকাউন্ট, আমি চাইলে যেকোনো মুহূর্তে আমি আমার টার্ন ওভার করতে পারি যে না এখানে আমার পোষাচ্ছে না। ও মা ফাইবার এ ভালো লাগতেছে না। আচ্ছা Upwork এ কাজ করব। Upwork এ ভালো লাগতেছে না আমার, পিপল পাওয়ার এ কাজ করতে, বা মার্কেট প্লেসই ভালো লাগতেছে না, ওকে প্যাসিভ মার্কেটে কাজ করব, মাইক্রো স্টক, অথবা মাইক্রো স্টক ভালো লাগতেছে না, ইউটিউব নিয়ে কাজ করব, সিপিএ নিয়ে কাজ করব। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় যেখানেই আমি সময় দিয়েছি এমন না যে খালি সব জায়গায় খালি পণ্ডিতি করে বেরোইছি, খালি কোনো কাজ করিনি, এমনটা না। প্রত্যেকটা জায়গায় সুনির্দিষ্টভাবে কাজ করেছি, স্কিল গ্রো করেছি, সেইভাবে সেটআপ করাই আছে। হয়তোবা একটা সময় গিয়ে আমার মনে হয়েছে যে না এটা পোষাচ্ছে না, বা এটার চেয়ে আরো বেটার কিছু আছে। এভাবে রেডি করে রেখেছি। সো এমন একটা পর্যায় হয়েছে যে মোটামুটি সব বিষয়ে এক্সপেরিমেন্ট আছে, অভিজ্ঞতা আছে। এখন যদি নতুন করে শুরু করতে চাই, হয়তোবা নতুন কিছু আরো সংযোজন করে যদি করি, তো আগের চাইতেও আরো দুর্দান্ত পারফরম্যান্স আনা যাবে। তো এই কথাগুলো আরো এক কারণে বলা, এই সামগ্রিক কথাগুলো, যে প্রায়শই আমার ইনবক্সে অনেক ভাই ব্রাদার এসে বলেন, "দাদা আমি ৫-৬ বছর ধরে লেগে আছি। আমি ১০ বছর ধরে ফ্রিল্যান্সিং সেক্টরে লেগে আছি। তেমন কিছু এখনো আর্নিং করতে পারলাম না বা সাকসেস হতে পারলাম না।" তাদের নিকট আমার একটা প্রশ্ন। তারা এটাও বলেন যে, "বহু কোর্স করেছি, বহু কিছু কাজ করেছি, কিন্তু কোথাও কিছু ভালো হচ্ছে না। আর্নিং করি নাই তা এমন না, আর্নিং করেছি কিন্তু ভালো করতে পারতেছি না। আমি চাই আপনার মতো আর্নিং করতে।" এরকম অনেকে বলেন। তো সেই সমস্ত ভাই ব্রাদারকে আমি নিরাশ করতেছি না। তাদের খালি জাস্ট জিজ্ঞেস করতেছি। ধরেন আপনি দীর্ঘদিন থেকে অনলাইনে আছেন, অনেক জায়গায় কোর্স করেছেন, অনেক কাজ করেছেন নিজেও, এফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, দুনিয়া যা আছে সব করছেন। কিন্তু এত কিছু করার পরেও কেন আপনার এই দন্যতা আসবে? আমি তো মনে করি একটা মানুষ যত বেশি স্কিলড হয়, তত বেশি সে কি সম্পদে পরিণত হয়। যেটাকে বলা হয় হিউম্যান রিসোর্স। তো এত কিছু থাকার পরেও এই কথা আপনার মুখ থেকে আসার কথা না। এর অর্থই হচ্ছে যে আপনি হয়তোবা শুধু সব জায়গায় গিয়েছেন, জাস্ট টেস্ট করেছেন। শখের বশে শুরু করেছেন। কিন্তু ধৈর্য নিয়ে, প্যাশনেট নিয়ে সেই কাজটা করেননি। অথবা চ্যালেঞ্জ নিয়ে সেটা শেষ অবধি যাননি। এইটা করেননি। ফলে এটা আসলেই ডিফিকাল্ট হয় আপনার জন্য, যে আপনি যেটাই করবেন এই ঘটনাটাই ঘটবে। তো এরকম যদি হয়ে থাকে আমার কথার সঙ্গে মিল, তাহলে আমি এখনো আপনাকে পরামর্শ দিতে পারি যে আপনার সময়টা এখনো শেষ হয়ে যায়নি। আপনার এখনো খুবই মূল্যবান সময় রয়েছে। আপনি চাইলে আবারও শুরু করতে পারেন। বাট আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে। আপনি একটা টার্গেট সেট করেন। যে না আমি এই জিনিসটা এই পর্যন্ত যাবো, করে দেখব, এত মাস সময় দেবো, একটু লং টাইম নেন। দেন আমি এর শেষটা দেখে ছাড়বো। তারপর করব না করব সেটা পরে। আগে এটা করে সাকসেস হয়ে দেখাবো। ঠিক আছে? এইরকম আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে, জিত নিতে হবে। আর এই জিতগুলো না নেওয়ার কোনো অপশনই তো নাই। কারণ এই সেক্টরগুলোতে আমি যে সেক্টরগুলোর কথা বললাম, তাই না? তো এগুলো থেকে তো অলমোস্ট কি? অলমোস্ট মানুষ মানে আর্ন করে, এবং অলরেডি অনেক মানুষ সাকসেস, লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। জীবনটাই চেঞ্জ হয়ে গেছে ভাই। চাকরি করলে টানা ৩০ বছর ৪০ বছর চাকরি করে লাস্ট বয়সে গিয়ে হয়তো পেনশন। তাছাড়া আর বিশেষ কিছু হয় না। জবের বেতন পাওয়া, খরচ, সংসার এ সামলাইতে সে সামলাইতে শেষ। যদি সে ঘুষের চাকরি করে সেই ব্যাপারটা আলাদা। কিন্তু সে যদি অফিসিয়াল সেলারিতে থাকে, সে যত বড় চাকরি করুক আর কমই চাকরি করুক, দেখবেন যে এটা ওটা করতে, জব সামলাইতে, অফিস সামলাইতে, হ্যাঁ? দিন শেষে আর তেমন কোনো কিছু হয় না। কিন্তু আমি দেখেছি, আমি কি করতে পারছি, আমি আমার দিয়ে উদাহরণ না, আমি কিন্তু আমার নিজের চোখে দেখা অনেক ফ্রিল্যান্সার, অনেক কম বয়স, তার মধ্যে সে লাইফটাই চেঞ্জ করে ফেলছে। মনে হয় না সে চাকরি করলে জীবনে এটা করতে পারত। অর্থাৎ তার জীবনের এখনো কিছুই হয়নি। অথচ সেই জীবনে সে তার ফাইন্যান্স যে ডিপেন্ডেন্ট বা স্ট্রেংথ আশা সেটা এসে গেছে। গাড়ি, বাড়ি, হ্যাঁ? জমি-জমা কিনে অস্থির অবস্থা করে ফেলছে। তো জীবন তো এটাই হওয়া চাই, তাই না? যে সারা জীবন যদি আমার খাটতেই যায়, জীবনটাকে কখন উপভোগ করব? ব্যাপারটা এই, তাই না? আর আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ খুবই মেধাবী, খুবই মূল্যবান। শুধুমাত্র সেই মানুষটার হয়তো যথোপযুক্ত জায়গায় ব্যবহার হচ্ছে না। হয়তোবা কোথাও একটা আমরা আটকা পড়ে গেছি, ওখান থেকে আমরা বের হতে পারতেছি না।
তো এই কারণেই হয়তো আবার আমাদের এই যে আজীবন অনেকের কোনো তেমন মানে আহামরি পরিবর্তন পাওয়া যায় না। কিন্তু যদি এমন হয় যে আপনার মেধা, আপনার অবস্থান যথোপযুক্ত জায়গায় পড়ে বা আপনি পৌঁছাতে পারেন, তাহলে সেখানে আপনার মেধার মূল্যায়নটা হবে এবং আপনি আসলে যেটা প্রত্যাশা করতেন তার চাইতেও দারুণ কিছু ঘটবে। ঠিক আছে? সেই সঙ্গে আরেকটা ইনফরমেশন দেখিয়ে শেষ করতে চাই। শুধু যা কিছুই করতেছি সবকিছু আপনাদেরকে মোটিভেট করা, ইন্সপায়ারেড করা। আপনারা কাজ করেন, অনলাইনে সাকসেস হন। আমার কাছে কোর্স করতে হবে না। কোর্স করা লাগে না এই যুগে। 2026 সালে কোর্স করতে হয় না। ChatGPT, AI অর্থাৎ ChatGPT, Gemini, Google AI Studio প্লাস Google আছে, YouTube আছে। এই যুগে এসেও কোর্স করতে হয় না। আপনি চাইলে একটু ঘাটাঘাটি করলে আপনি যেকোনো কাজ করতে পারেন। প্রোগ্রামিং বলেন, ওয়েব ডিজাইনিং বলেন, লোগো ডিজাইনিং বলেন, ইউটিউবিং করেন, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন সবকিছু করতে পারবেন। কিন্তু 2026 সালের এসে সে 2011-12 সালের ওই দিকে যারা আমরা শুরু করেছিলাম, আমাদের যে একাগ্রতা, ধৈর্যশীলতা 2026 সালে সত্যি কথা বলতে এটা খুবই মানে রেয়ার, মানে মিসিং। মানে অনেকের মাঝেই এটা পাওয়া যায় না। নাই। অথচ এই সময়টা অনেক পাওয়ারফুল টুলস আছে, পাওয়ারফুল টেকনিক আছে, অনেক পাওয়ারফুল রিসোর্স আছে। অথচ এখন যেটা দরকার সেটাই নাই। সেটার নাম হচ্ছে ধৈর্য, একাগ্রতা। ঠিক আছে? আমি সর্বশেষ আরেকটা দেখাতে চাই। ওই তো বললাম বারবারই যে খারাপ দিকে নেবেন না, পজিটিভ বি পজিটিভ থিংকিং। আমি একটা ক্রিয়েটিভ ফ্যাব্রিকে অ্যাকাউন্ট দেখাই। ক্রিয়েটিভ ফ্যাব্রিকে অ্যাকাউন্ট দেখাতে চাচ্ছি যে এখন কিন্তু এই অ্যাকাউন্টও দুর্লভ বিষয়। হ্যাঁ, পাওয়াই যায় না তেমন। দেয়ই না, অ্যাপ্রুভালই দেয় না। আপনারা পাইছেন কিনা ২-১ আমি জানি না। কিন্তু আমার জানা মতে এখন অ্যাকাউন্ট দেয় না। অথচ এই ধরনের অ্যাকাউন্টগুলো যদি থাকে যত্ন করে রাখেন, অনেকে যত্ন করতে জানে না। এই ফলে দেখা যায় যে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, ব্যান হয়ে যায়। বুঝছেন? কিন্তু যত্ন যদি করতে পারতেন, আমার এখন আর ভেরিফিকেশন কোড যাবে, ভেরিফিকেশন কোড দরকার। একটু সময় নিচ্ছি। তো এই যে ক্রিয়েটিভ ফ্যাব্রিকে অ্যাকাউন্টটাও প্রতি মাসে দেখা যাচ্ছে যে এটা অটোমেটিক্যালি $100-200 $100-200 এমনিতেই আর্ন হয়। আচ্ছা আমি দেখাচ্ছি না। জাস্ট ওটিপি এই মেইলটা আমার কাছে এই মুহূর্তে অ্যাক্সেস নাই। জাস্ট বললাম এতটুকু বিশ্বাস করলে করতে পারেন। এই ক্রিয়েটিভ ফেব্রিকের মতো অ্যাকাউন্টও যদি থাকে, যদি ভালো কোয়ালিটির কিছু ফাইল থাকে, প্রতি মাসেই $100-150 করে আর্ন হয়। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে $100ও কি কম কিছু বলেন? যথেষ্ট না? যদি সেটা এমনি আসে। একটা Adobe Stock অ্যাকাউন্টও যদি আপনার ভালো কোয়ালিটির ফাইল থাকে, সেখান থেকেও প্রতি মাসে ওরকম $100-150 আসা পসিবল। ভেক্টজি, ফ্রিপিক, শাটারস্টকে যদি একটা করে অ্যাকাউন্ট থাকে, তাহলে আমি তো চিন্তা করি যে এই ধরনের মাল্টিপল অ্যাকাউন্ট বিভিন্ন নেটওয়ার্কে থাকলে প্রতি মাসে আপনার যে প্যাসিভ আর্নিং এটাই তো এমনিতে 300, 400, 500, 600 ডলার আসার কথা। সেই জায়গায় যে সকল ভাই ব্রাদার বলেন যে আমি দীর্ঘদিন থেকে আছি, এখনো আমার আর্নিং নাই, এটা নাই সেটা নেই। এটা কি কার ব্যর্থতা বলেন তো? এই ব্যর্থতাটা কিন্তু আপনাদেরই। তো আপনারই এই ইমপ্রুভমেন্ট আনতে হবে। যে এতদিন কাজ করলেন কিন্তু আপনি ওইভাবে কোনো অ্যাকাউন্ট, কোনো মার্কেট, কোনো জায়গায় কোনো কিছু সেট আপ করতে পারলেন না। তো এটা ছিল আপনার খুবই ভুল ডিসিশন যে আপনি সময় কাটিয়েছেন কিন্তু এইভাবে কাজ করতে পারেননি। তো এখনো প্রচুর সময় আছে, করেন। যেখানে কাজ করবেন যেন মোটামুটি সেটাকে গুছিয়ে নিয়ে দেন আর একটাতে যাওয়া। যদি সেটা প্রফেশনাল হয় এবং যদি জানেন যে বাকি লক্ষ মানুষও এখান থেকে আর্ন করে, তাহলে সেটা হাল ছাড়বেনই না। ওইটার মোটামুটি একটা পর্যায়ে নিয়ে গিয়ে তারপরে হয়তোবা না পোষালে অন্য কোথাও যান। আমি মনে করি এরকম। কিন্তু একটা জিনিস শুরু করে ২ দিন দেখলেন, একটু কিছু হইল না হলে তাতে ছেড়ে দিয়ে আরেকটায় যাবেন। এরকম করতে আপনার ভিতরে এমন বিরক্তি আসবে, এমন বোরিং ফিল আসবে, এমন একটা মানে কি বলে মানসিকতা তৈরি হবে। হ্যাঁ? মনে হবে যে আপনাকে খাওয়িয়ে দিচ্ছে কেউ বা আপনাকে ডলার নিয়ে আপনার অ্যাকাউন্টে দিচ্ছে, সেই ডলারটা উইথড্র করবেন না, সেই এনার্জিটাও নাই আপনার। মনে হবে কেন আমার ডলারটা উইথড্র অটোমেটিক হয়ে আমার পকেটে আসলো না। জাস্ট এটা একটা বললাম কথার কথা। তো আশা করছি আপনাদের উচিত এখনো সময় আছে।
এখন অনেক পাওয়ারফুল এআই আছে। সেগুলোর সমন্বয়ে কোলাবরেট হয়ে, আপগ্রেড হয়ে কাজ করেন, দারুণ কিছু হবে। ভালো থাকবেন।